আমাদের আগে যারা এসেছিল তারা দুনিয়াতে নাই। এখন আমরা যারা আছি আমরাও থাকবো না, ভবিষ্যতে যারা আসবে তারাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য তার তাকদীরে যেটুকু সময় লিখে রেখেছেন সেটুকু সময় সে পৃথিবীতে থাকতে পারবে। এরপরে আর 1 সেকেন্ড সময় সে চাইলেও পৃথিবীতে থাকতে পারবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের নির্দিষ্ট সময়সীমা চলে আসবে তখন তাকে এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না। এক কদম সামনেও বাড়তে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না। যথা সময়ে যথাস্থানে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে যাবে জান কবজের জন্য। তো দুনিয়াটা আসলে থাকার জায়গা নয়, এখান থেকে চলে যেতেই হবে। মৃত্যু নামক দুয়ার দিয়ে আমাদের সকলের বের হয়ে পরকালের জগতে পাড়ি জমাতে হবে। দুনিয়ার মধ্যে সব মানুষের মৃত্যু একরকম হয় না, এক একজন এক এক ভাবে দুনিয়া থেকে বিদায় নেয়। একজন মানুষ সকালবেলা স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততির কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে গিয়েছে, কিন্তু দেখা গিয়েছে যে সন্ধ্যাবেলা সাদা কাফনে প্যাকেট হয়ে বাড়িতে ফিরেছে। বন্ধু বান্ধবদের সাথে রাতের বেলা আড্ডা মেরেছে, ঘুমিয়েছে, ঘুমের ঘরে মৃত্যু হয়ে গিয়েছে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়ে রাতের শেষ প্রহরে ঘোষণা দিচ্ছে, একটি শোক সংবাদ, অমুকের সন্তান অমুক আজ রাত এত কোটিকার সময় ইন্তেকাল করেছে। মানুষ পানিতে পড়ে মারা যায়, কেউ আগুনে চলে মারা যায়। একটু ওঠা বসা করবেন না, আপনারা একটু ধীরস্থিরতার সাথে বসে, আর সামনের জায়গাগুলো ফাঁকাগুলো পুরো করে বসেন, সামনের দিকে চলে আসেন, ভাই আল্লাহ বরকত দিন। আর আমার সামনে তো মানুষ কম, আপনারা এই সাইডে এত মানুষ বসেছেন, এদিকে নাই, একটু মিলে ঝিলে বসেন, যে সামনের দিকে চলে আসে, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। সামনের দিকে চলে আসে। মানুষ এক এক ভাবে দুনিয়া থেকে বিদায় নেয়। কেউ আগুনে পড়ে, কেউ পানিতে ডুবে, কেউ বা ট্রাকের নিচে চাপা পড়ে, কেউ বাসের নিচে চাপা পড়ে, কেউ হার্ট অ্যাটাক করে, কেউ বা হসপিটালের বেডে কাতরাতে কাতরাতে। এভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। এখন কথা হলো যে চলে যাওয়াটাই তো নিশ্চিত। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদেরকে চলে যেতেই হবে, একথাই সত্য। কিন্তু প্রশ্ন হলো যে আল্লাহ তাআলার কাছে কোন মৃত্যুটা সবচেয়ে বেশি প্রিয়, কোন মরণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজকে সেই প্রসঙ্গে আলোচনা করার জন্যই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে আল্লাহ তাআলা কোন মৃত্যুটা সবচেয়ে বেশি পছন্দ করে। সেই মৃত্যু কোন মৃত্যু? যে মৃত্যু স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। সেই মৃত্যু কোন মৃত্যু? যে মৃত্যু সাহাবায়ে কেরাম চেয়েছেন, তাবেঈন, তাবেঈন চেয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন চেয়েছেন, উলামা সুলাহা, পৃথিবীর সমস্ত বড় বড় বুজুর্গানি কেরাম আল্লাহ তাআলার কাছে এই মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করেছেন। আমি আজকে আপনাদেরকে সেই মৃত্যুটার কথাই বলবো এবং আপনাদের সকলের কাছে এটা আবেদন রেখে যাব যে আমরা তো মুনাজাতের মধ্যে অনেক কথাই বলি, আজকের পর থেকে যেন আমাদের 5 ওয়াক্ত নামাজের মুনাজাতে কখনো এই দোয়াটা আমরা করতে না ভুলি। আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় মৃত্যু হলো শাহাদাতের মরণ। সবাই বলেন কিসের মরণ? শাহাদাতের মরণ। এই শাহাদাতের মৃত্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন।
হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া। আমার মন চায় যে আমি আল্লাহর রাস্তায় একবার শহীদ হই, তারপর আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত কালে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেন। এই দোয়াটা আমরা সকলেই আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখে নিব এবং আমরা আমাদের মুনাজাতের মধ্যে এই দোয়াটা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। যেদিন আপনি আমাকে শহীদ হিসাবে কবুল করে নিবেন, সেদিন আমার লাশটাকে আপনার হাবিবের শহর মদিনাতুল মুনাওয়ারায় দাফন করার মতো ব্যবস্থা করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খিলাফত কালে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবেন, ওমরের মতো এমন একজন বীর বাহাদুর, এমন একজন পাওয়ারফুল খলিফা যিনি অর্ধজাহানের খলিফা হিসেবে প্রসিদ্ধ ছিলেন, হযরত ওমরের মতো এমন একজন বীর বাহাদুর যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের জান ও প্রাণ, আমার ওমর যেই রাস্তা দিয়ে চলে ইবলিস শয়তান ভুলেও সেই রাস্তা দিয়ে পথ চলে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো এমন একজন বীর বাহাদুর পাওয়ারফুল খলিফা, তাকে কে আসবে শহীদ করতে? হযরত ওমর এটা কেমন দোয়া করে? আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে নেই, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলার কাছে হযরত ওমরের দোয়া কবুল হয়ে গেল। একদিন ফজরের নামাজে হযরত ওমর ইমামতির মুসল্লায় দাঁড়ানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করছেন। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আবু লুবলুব নামে এক অগ্নি পূজক গোলাম, সে পিছন দিক থেকে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠদেশ দিয়ে একটা খঞ্জর ঢুকাইয়া দিল। এই খঞ্জর ঢুকিয়ে দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 দিন দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। 3 দিন পর হযরত ওমর শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর মেহমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাসিল আশ-শুহাদা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে শাহাদাতের কামনা করে, শাহাদাতের তামান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হওয়ার মর্যাদা দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষাংশে আল্লাহর পয়গম্বর বড় চমৎকার একটা কথা বলেছেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। এই বান্দাটা, যেই বান্দা সারা জিন্দেগি আল্লাহ তাআলার কাছে শাহাদাতের দোয়া করবে,
যদি তার শেষ সময়ে সে ঘরের মধ্যে বিছানায় পড়ে মারা যায়, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের সৌভাগ্য দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সাহাবীর অন্তরের মধ্যে এই শাহাদাতের তামান্না ছিল। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসাবে নাও। এই ফিতনা ফাসাদের জামানায়, এই গুনাহের জামানায় জান্নাতে যাওয়া তো বড় কঠিন। চোখ মেলে তাকাইলে চোখের গুনাহ, হাত বাড়ালে হাতের গুনাহ, পা দিয়ে চললে পায়ের গুনাহ। যখন একাকী নির্জনে নিরালায় বসে থাকি, তখন অন্তর গুনাহ করতে থাকে। তো এই জন্য এই ফিতনা ফাসাদের জামানায় জান্নাতে যাওয়ার জন্য আমাদের দেশের ভাষায় বলে যে পাতাইল্লা রাস্তা। পাতাইল্লা রাস্তা মানে হলো শর্টকাট রাস্তা, ছোট রাস্তা। এই ছোট রাস্তা হলো শাহাদাতের তামান্না করা। আল্লাহ কিভাবে দিবে আল্লাহ জানে। তবে মৃত্যুর মধ্যে সবচেয়ে সেরা মৃত্যু, শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। আল্লাহর কাছে যখন চাইবো তখন সবচেয়ে সেরাটা চাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত হানজালা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের ভাষায় যাকে বলা হয় গাসীরুল মালাইকা, হযরত হানজালা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ঠিক আগ মুহূর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা তোমার উহুদের যুদ্ধে শরীক হওয়ার কোনো দরকার নাই। তুমি যাও, তোমার স্ত্রীর সাথে বাসর যাপন করো, উহুদের যুদ্ধে তোমার যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে উহুদের যুদ্ধের আগের রাত, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসরের রাত, তিনি রাতের বেলা স্ত্রীর সাথে বাসর যাপন করলেন। রাতের শেষ প্রহরে তিনি ঘর থেকে বের হলেন পবিত্রতার গোসলের জন্য। ঘর থেকে বাহিরে বের হওয়ার পর একজন ঘোষককে ঘোষণা করতে শুনলেন। কোন একজন ঘোষক চিৎকার করে করে ঘোষণা করছে, এ মদিনার মুসলমান, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে চলে গিয়েছেন। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা উহুদের যুদ্ধে শরীক হতে যাও, দ্রুত উহুদের প্রান্তরের দিকে চলে যাও। এই কথাটা হযরত হানজালার কানে আসার সাথে সাথে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ভুলে গেলেন তিনি যে অপবিত্র আছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষকের ঘোষণা শোনার সাথে সাথে নাঙ্গা তরবারি হাতে নিয়ে নাপাক অবস্থায় উহুদের প্রান্তরের দিকে রওনা করলেন। তিনি উহুদের যুদ্ধে শরীক হলেন। সেখানে গিয়ে শত্রুদেরকে একের পর এক কচু কাটা করতে শুরু করলেন। শত্রুদেরকে একের পর এক কচু কাটা করে তিনি যুদ্ধের মাঝখানে চলে গেলেন। তখনও পর্যন্ত কাফের সেনাপতি আবু সুফিয়ান মুসলমান হয় নাই। উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান ঘোড়ার উপর বসে আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে একেবারে যুদ্ধের মাঝখানে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আবু সুফিয়ান ঘোড়ার উপর বসে আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পায়ের মধ্যে চড়ে একটা আঘাত করলেন। তাকাইয়া দেখলেন আবু সুফিয়ান উপর থেকে দপাস করে মরুভূমির মধ্যে পড়ে গিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি আবু সুফিয়ানের গলার মধ্যে মারবে, ঠিক সেই মুহূর্তে আসওয়াদ ইবনে শুউব নামে এক কুখ্যাত কাফের সে পিছন দিক থেকে এসে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে একটা খঞ্জর ঢুকাইয়া দিল। এতে করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই উহুদের যুদ্ধে প্রাথমিকভাবে মুসলমানরা বিজয় লাভ করলেও পরবর্তীতে মুসলমানরা পরাজয় বরণ করেছিল। এই উহুদের যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। উহুদের যুদ্ধের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের খবর নিচ্ছিলেন। তাকাইয়া দেখলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের ফেরেশতারা গোসল দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের ফেরেশতারা গোসল দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেমন ব্যাপার? আমি তো হানজালাকে উহুদের যুদ্ধে শরীক হওয়ার জন্য বলি নাই। হানজালা তো তার স্ত্রীর সাথে বাসর যাপন করার কথা, হানজালা কেন উহুদের যুদ্ধে এসে শহীদ হয়ে গেল? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন,
ইন্না সাহিবাকুম হানজালা তাফসিরুল মালাইকা, এটা আমি কেমন চিত্র দেখলাম, তোমাদের সাথে হানজালাকে আসমানের ফেরেশতারা গোসল দিচ্ছে। তোমাদের সাথে হানজালা তো আজকে উহুদের প্রান্তরে থাকার কথা নয়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেলেন বাড়িতে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার সদ্য বিবাহিতা স্ত্রীকে জিজ্ঞেস করলেন। ফাসাআলু সাহিবাতাহু ফাকালা খারাজা ওয়া হুয়া জুনুবুন লাম্মা সামিআ আল-হাইয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকা তাফসিরুল মালাইকা। সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদ্য বিবাহিত স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হানজালা তো আজকে তোমার সাথে থাকার কথা, হানজালা উহুদের প্রান্তরে গিয়ে শহীদ হলো, তাকে আসমানের ফেরেশতারা গোসল দিতে এলেন, এটা কেন? তার সদ্য বিবাহিত স্ত্রী বললেন, এর সুনির্দিষ্ট কোনো কারণ তো আমি বলতে পারি না, তবে তিনি রাতের শেষ প্রহরে পবিত্রতার গোসলের জন্য ঘর থেকে বের হয়েছিলেন। একজন ঘোষককে ঘোষণা করতে শুনলেন আল্লাহর রাসূল নাকি উহুদের প্রান্তরে চলে গিয়েছেন। এই ঘোষণা শোনার সাথে সাথে তিনি আর নিজেকে স্থির রাখতে পারেন নাই, নাঙ্গা তরবারি হাতে নিয়ে উহুদের প্রান্তরের দিকে চলে গিয়েছেন। এই তথ্যটা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছানো হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযাকা তাওসিলুল মালাইকা, এরা আমার সাহাবীরা রে, আমার বুঝে এসে গিয়েছে, এজন্যই আল্লাহ মুহাব্বত করে আসমানের ফেরেশতাদেরকে দিয়ে হানজালাকে পবিত্রতার গোসল দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরামের জজবা ছিল এমন, সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহকে মুহাব্বত করতেন, এভাবে ভালোবাসতেন। প্রত্যেকটা সাহাবীর অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না ছিল, শাহাদাতের স্পৃহা, আগ্রহ ছিল। দুনিয়া থেকে মানুষ মরে গেলে আমরা মরহুম বলি, মৃত বলি, কিন্তু একজন শহীদ, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, খবরদার, যে আমার রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলতে পারবে না। এটা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, খবরদার তোমরা তাদেরকে মৃত বলে ডাকবা না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, আমি আল্লাহর কাছে সব সময় তারা রিজিক প্রাপ্ত হয়, আমি আল্লাহ তাদেরকে খাওয়াই। বলেন সুবহানাল্লাহ। শহীদ শাহাদাত বরণ করার পর তার রূহগুলো কোথায় থাকে? সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে যদি নেককার হয় তাহলে তার রূহটা থাকে ইল্লিনের মধ্যে, আর যদি বদকার হয় তাহলে তার রূহ থাকে সিজ্জিলের মধ্যে। একজন শহীদ শাহাদাত বরণ করার পর তার রূহ কোথায় থাকে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরওয়াহুম ফি জাওফি তায়রিন খুদরিন লাহা কানাদির মুআল্লাকাতুন বিল আরশ তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত সুম্মা তাবি ইলা তিলকাল কানাদির। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশের নিচে ঝুলন্ত ছোট ছোট কিছু সুন্দর সুদর্শন খাঁচা আছে। উপরে আল্লাহর আরশ, নিচে ঝুলন্ত কিছু খাঁচা আছে, পাখির বাসা। শহীদ শাহাদাত বরণ করার পর তার রূহগুলোকে সেই খাঁচার মধ্যে রাখা হয়। উপরে আল্লাহর আরশ, উপরে আল্লাহ, নিচে ঝুলন্ত সেই খাঁচাগুলো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আল্লাহ তাআলা চান তখনই সেই রূহগুলোকে একটা সবুজ পাখির পেটের ভিতরে ফুঁকে দেন। ফুঁকে দেওয়ার সাথে সাথে ওই সবুজ পাখিটা সেখান থেকে বের হয়ে জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়। ঘুরে ঘুরে যখন গোটা জান্নাতটা দেখা হয়, আবার সেই রূহগুলো সেই খাঁচার মধ্যে আশ্রয় নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহগুলোর সাথে কেমন আচরণ করেন, বড় চমৎকার কথা।
হাদিসের কিতাবের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা সেই রূহগুলোকে জিজ্ঞেস করেন, হাল তাশতাহুনা শাইআন, এই রূহরা তোমরা কি কোনো কিছু চাও নাকি? তোমাদের কোনো কিছু চাওয়ার আছে, কোনো আকাঙ্ক্ষা আছে? চাও, আমি মালিক তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই রূহগুলো তখন আল্লাহকে বলে, আইয়ু শাইইন নাশতাহি, আয় আল্লাহ কোন জিনিস চাইবো আপনার কাছে? ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু নাশা, আমাদেরকে তো এমন ফ্যাসিলিটি আর সুযোগ সুবিধা আপনি দিয়েছেন, আমরা যখনই চাই তখনই জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরতে পারি। আর কোন জিনিস চাইবো আপনার কাছে? চাওয়া পাওয়ার আর কোনো কিছুই নাই। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাদেরকে জিজ্ঞেস করতে থাকবেন, হাল তাশতাহুনা শাইআন, কোন জিনিস চাও? চাও কি চাইবা? দুনিয়ার মধ্যে তুমি তোমার জিন্দেগির মায়া করো নাই, আমি আল্লাহর জন্য তুমি তোমার জীবনের মায়া করো নাই, আমার দ্বীনকে আমার ইসলামকে বুলন্দ করার জন্য তুমি তোমার জানটাকে অকাতরে বিলিয়ে দিয়েছো। আজকে চাও তুমি কি চাইবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন বারবার ওই রূহগুলোকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হাদিসের কিতাবের মধ্যে আসে, অবশেষে সেই রূহগুলো আল্লাহ তাআলাকে বলবেন, আয় আল্লাহ যদি দিতে হয় তাহলে একটা জিনিস দেন, ইল্লা আন তারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা ফানুক্তালু ফি সাবিলিকা আশরা মাররাত, আয় আল্লাহ যদি দিতে মন চায় তাহলে একটা জিনিস দেন, আমাদের রূহগুলোকে আমাদের দেহের মধ্যে ঢুকাইয়া আবার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান, আপনার রাস্তায় একবার দুইবার নয় 10 বার শহীদ হয়ে শাহাদাতের গৌরব নিয়ে আপনার সামনে দাঁড়াইতে চাই। বলেন আল্লাহু আকবার। তো এই ছিল সাহাবায়ে কেরামের শাহাদাতের তামান্না, শাহাদাতের আগ্রহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, জন্মান্ধ সাহাবী ছিলেন, জন্মের পর থেকেই দেখতেন না। আমরা সকলে জানি যে মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু সাথে সাথে হযরত বেলাল হাবশীর সাথে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায়, কখনো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাহাজ্জুদের আযান দিতেন, তো হযরত বেলাল হাবশী ফজরের আযান দিতেন। কখনো উল্টোটা হতো, হযরত বেলাল হাবশী তাহাজ্জুদের আযান দিতেন আর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দিতেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 13টি সফরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীকে আল্লাহর রাসূল কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, হাদিসের কিতাবের মধ্যে এর ভুরি ভুরি ঘটনা আছে। তবে আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি অন্ধ সাহাবীর শাহাদাতের তামান্না, শাহাদাতের জজবা, শাহাদাতের আগ্রহ কেমন ছিল সেই বিষয়ে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূলের জামানা শেষ হয়ে গেল, হযরত আবু বকরের জামানা শেষ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কাদিসিয়ার একটা প্রসিদ্ধ যুদ্ধ, সেই যুদ্ধে যাওয়ার জন্য মুসলমানরা প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের সাথে আমিও কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকে হাসেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তুমি কি ভুলে গিয়েছো তুমি জন্মান্ধ, তুমি চোখে দেখো না, ভুলে গিয়েছো? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবনের পরন্ত বেলায় আপনার কাছে এসেছি, রাসূলের যুগে অনেকবার যুদ্ধে বের হতে চেয়েছিলাম, কিন্তু রাসূল মদিনার দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব আমার কাঁধে দিয়ে আল্লাহ রাসূল যুদ্ধে বের হয়েছেন, রাসূলের যুগে পারলাম না, হযরত আবু বকরের যুগেও পারি নাই, আমার জীবনের পরন্ত বেলায় এসে গিয়েছে। আমার সাথে যারা ছিল তারা সবাই যুদ্ধে গিয়ে বিভিন্ন যুদ্ধে শহীদ হয়ে শাহাদাতের গৌরব অর্জন করে ফেলেছে। আমি চাই না আমি অন্ধ হওয়ার কারণে আমি বিছানায় পড়ে পড়ে মৃত্যুবরণ করি। হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কাদিসিয়ার যুদ্ধে মুসলমানরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনি এই যুদ্ধ থেকে আমাকে ফিরিয়ে দিবেন না। আমি চাই আমার জীবনের শেষ সময়টা
কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে সেখানে গিয়ে শাহাদাতের সৌভাগ্য অর্জন করব। আর হ্যাঁ, আপনাকে আমি এটাও আশ্বস্ত করছি, মুসলমানদের ঝান্ডা আপনি আমার হাতে দিবেন। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দেহের মধ্যে প্রাণের স্পন্দন থাকতে এই মুসলমানদের পতাকা আমি ভবিষ্যৎ হতে দিব না, মাটিতে পড়তে দিব না। বলেন আল্লাহু আকবার। ঠিক তাই দেখা গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের পরে দেখা গেল অন্ধ সাহাবী দাঁড়িয়েছিলেন পতাকাটা হাতে নিয়ে, কিছুই তো দেখেন না। কোন একটা তীর তার এদিক দিয়ে ঢুকেছে, কোন একটা তীর তার এদিক দিয়ে ঢুকেছে, কোন তীর তার বক্ষ দিয়ে ঢুকেছে, কোন তীর তার পৃষ্ঠদেশ দিয়ে ঢুকেছে। এক এক জায়গা দিয়ে বিভিন্ন তীর ধনুক একের পর এক তাকে বিদ্ধ করে, তাকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। তিনি মাটিতে পড়ে গিয়েছেন, কিন্তু মুসলমানদের পতাকা মাটিতে পড়তে দেন নাই। তিনি পতাকাটাকে বুকে নিয়ে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের শাহাদাতের প্রতি এই ছিল তামান্না, এই ছিল জজবা। দেখেন একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, হাদিসের কিতাবের মধ্যে আসে। قال النبي صلى الله تعالى عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم كيف وجدت منزلتك। রোজ মাহশার কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডেকে জিজ্ঞেস করবেন, ইয়া ইবনা আদম কাইফা ওয়াজাদতা মানসিলাতাক। এরে বনি আদম, এরে শহীদ, আজকে হাসরের ময়দানে তুমি তোমার সম্মান মর্যাদা কেমন বুঝতেছো? এই প্রশ্ন যখন শহীদকে করা হবে, শহীদ তখন উত্তর দিবে, ইয়া রাব্বি খায়রু মানসিলিন। আয় আল্লাহ, আজকে তো আমি হাসরের ময়দানে দেখতে পাচ্ছি আপনি আমাকে কত ইজ্জত আর সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, সাল ওয়া তামান্না, চাও কি চাইবা, মানো কি মাংবা, খোঁজো কি খুঁজবা। আজকে তুমি যা চাইবা আমি মালিক তোমাকে তাই দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্ন যখন শহীদকে করা হবে, শহীদ তখন বলবে, মা আসআলু ওয়া তামান্না ইল্লা আন তারুদ্দানি ইলা দুনিয়া ফাউকতালু ফি সাবিলিকা আশরা মাররাত। শহীদ তখন আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ, আপনার কাছে কি চাইবো, কি খুঁজবো? চাওয়ার আর খোঁজার মতো কিছু নাই। আজকে হাসরের ময়দানে আমি আমার ইজ্জত আর সম্মান যেমন দেখতে পাচ্ছি, এজন্য আমার দিলের মধ্যে একটা খায়েশ এসেছে, একটা ইচ্ছা এসেছে, আপনি আমার রূহটাকে আবার আমার দেহের মধ্যে ঢুকাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। আরেকবার শহীদ হয়ে আমি আপনার সামনে এসে শাহাদাতের গৌরব নিয়ে দাঁড়াইতে চাই। বলেন সুবহানাল্লাহ। একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি পুরস্কার দিবেন? এর ভাই গভীর মনোযোগের সাথে শুনেন। হাদিসের কিতাবের মধ্যে আসে, একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি 6টা পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কার, লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল। শহীদের আল্লাহ তাআলার কাছে 6টি পুরস্কার রয়েছে। প্রথম নাম্বার পুরস্কার, ইউফারু লাহু ফি আওয়ালি দাফাতিন। শহীদ শাহাদাত বরণ করার সাথে সাথে তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ইউফারু লাহু ফি আওয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকাদুহু মিনাল জান্নাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, শহীদ শাহাদাত বরণ করার পূর্ব মুহূর্তে শহীদ জান্নাতে গিয়ে কোন জায়গার মধ্যে থাকবে, জান্নাতের সেই জায়গাটাকে শহীদের সামনে পেশ করা হয়। দুনিয়ায় থাকাকালীন জান্নাতে তার জায়গা দেখে দেখে শাহাদাত বরণ করে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওয়া মাকাদুহু মিনাল জান্নাহ। তৃতীয় নাম্বার পুরস্কার, ওয়া জারু মিন আযাবিল কবর। শহীদ শাহাদাত বরণ করার পর তাকে পরকালের প্রথম ঘাটি কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই কবরের আযাবের ব্যাপারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإنهم أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه। কবর হলো পরকালের ঘাটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাটি। কেউ যদি এখান থেকে মুক্তি পেয়ে যায়, কেউ যদি এখান থেকে পরিত্রাণ পেয়ে যায়, তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নম্বর পুরস্কার, ওয়াইজারু মিন আযাবিল কবর। শহীদ শাহাদাত বরণ করার পর তাকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হয়।
চতুর্থ নাম্বার পুরস্কার ওয়াইলবাসু আলা রাসিহি তাজুল ওয়াকার, শহীদ শাহাদাত বরণ করার পর তাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদার টুপি পরাইয়া দিবেন, একটা মর্যাদার মুকুট পরাইয়া দিবেন। সেই মুকুটের মধ্যে যে ইয়াকুত পাথরগুলো থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথার মধ্যে, মর্যাদার তাজের মধ্যে, টুপির মধ্যে, মুকুটের মধ্যে যে ইয়াকুত পাথরগুলো থাকবে, এক একটা ইয়াকুত পাথরের মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও সেরা। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার পুরস্কার ওয়াইজামজুল ইসনাতাইন ওয়া সাবঈনা মিনাল হুরিল আইন, শহীদ শাহাদাত বরণ করার পর জান্নাত তাকে স্পেশালি 72টা হুরের সাথে বিবাহ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইশফাউ সাবঈনা মিন আকারিবিহি, ষষ্ঠ নাম্বার পুরস্কার শহীদ শাহাদাত বরণ করার পর হাসরের ময়দানে তার আত্মীয় স্বজনের মধ্যে যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে এমন 70 জনের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে ঢুকাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত এত সওয়াব, এত এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জন্য রেখেছে। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যা শোনাইলাম এগুলো ছিল আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের অবদান। কিন্তু তিক্ত হলো বাস্তব সত্য এটাই, এক সময় আমাদের আকাবির হযরতরা, এক সময়কার সাহাবায়ে কেরাম, তারা শাহাদাতের নেশায় উন্মাদ ছিল, তারা মুসলমানদের বিজয়ের স্লোগান দিত। কিন্তু কালের বিবর্তনে তাদেরই উত্তরসূরিরা এখন কাফের কুফফারদের বিজয়ের স্লোগান দেয়। ঠিক না বেঠিক? কাফের কুফফাররা যে সমস্ত দিবসগুলো পালন করে 31st নাইটে এলো পাতারি বারুদ আর বাজি ফোটাইয়া হাজারো লাখো কোটি মুমিনের ঘুম নষ্ট করে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান জাতি, আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদের অতীতকে স্মরণ করিয়ে দিতে চাই। একদিন মুসলিম যুবকরাও বিজয়ের স্লোগান দিয়েছিল, যেদিন বদরের যুদ্ধে 313 জনের মাধ্যমে কুরাইশ কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। একদিন মুসলিম যুবকরাও বিজয়ের স্লোগান দিয়েছিল, যেদিন উহুদের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। একদিন মুসলিম যুবকরাও বিজয়ের স্লোগান দিয়েছিল, যেদিন খন্দকের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। একদিন মুসলিম যুবকরাও বিজয়ের স্লোগান দিয়েছিল, যেদিন ইয়ারমুকের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। একদিন মুসলিম যুবকরাও বিজয়ের স্লোগান দিয়েছিল, যেদিন হুনাইনের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। একদিন মুসলিম যুবকরাও বিজয়ের স্লোগান দিয়েছিল, যেদিন হযরত তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় করেছিল। একদিন মুসলিম যুবকরাও বিজয়ের স্লোগান দিয়েছিল, যেদিন সুলতান মুহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে কনস্টান্টিনোপল বিজয় লাভ করেছিল। একদিন মুসলিম যুবকরাও বিজয়ের স্লোগান দিয়েছিল, যেদিন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাত থেকে মুক্ত করেছিল। একদিন মুসলিম যুবকরাও বিজয়ের স্লোগান দিয়েছিল, যেদিন 200 বছর ইংরেজদের চাপা করে পিষ্ট হয়ে এই দেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে ইংরেজদেরকে খেদাও করার সৌভাগ্য অর্জন করেছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা ছিল আমাদের ইতিহাস, এগুলো ছিল আমাদের গৌরব, এগুলো ছিল আমাদের ঐতিহ্য। একদিন মুসলিম যুবকরাই ছিল 7 সাগরের মাঝি, সপ্ত সমুদ্র মন্থন করে ঘুরে বেড়াতো মুসলিম নাবিকদের নৌবহর। কিন্তু সব কিছু শেষ হয়ে গিয়েছে নিজেদের খামখেয়ালিতে, নেতৃবৃন্দের অবহেলা আর স্বার্থপর সিদ্ধান্তে। এজন্য মুসলমানরা আজ সব জায়গার মধ্যে মার খায়, সব জায়গায় অপদস্থ, তারা দুঃখের অমানিসায় জর্জরিত, অধপতনের অতল সাগরে নিমজ্জিত। এ মুসলিম যুবক, এ মুসলমান জাতি, আমরা না হযরত আবু বকরের উত্তরসূরি, আমরা না হযরত ওমরের উত্তরসূরি, আমরা না হযরত ওসমানের উত্তরসূরি, আমরা না হযরত আলীর উত্তরসূরি, আমরা না ওমর মুখতারের উত্তরসূরি, আমরা না সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। আমরা করে এমন হয়ে গেলাম, আমরা তো সিনা টান করে চলার কথা ছিল, আমরা মুসলমানরা কেন এমন হয়ে গেলাম যে সব জায়গায় শুধু মুসলমানদের জন্য অধপতন। আজ মুসলমান পরিচয়টাই যেন একটা মুসলমান পরিচয়টাই যেন একটা দোষের বিষয় হয়ে গিয়েছে। যেখানে মুসলিম সেখানেই মার, যেখানে মুসলিম সেখানেই পরাজয়, যেখানে মুসলিম সেখানেই অধপতন।
হেকমতের নামে, হেকমতের দোহাই দিয়ে এখন অনেক কিছুই চলছে। মুসলমানরা মাইর খায় আর বলে তার সমস্যা নেই, এখন হেকমত হলো চুপ থাকে। একটা থাবর খায়, ও সমস্যা নেই, এখন থাবর খেয়ে চুপ থাকাটাই হলো হেকমত। লাঠি খায়, তো এখন চুপ থাকাটাই হলো হেকমত। এগুলো বলে হেকমত। আবার কোরআন থেকেও দলিল দেয়, আবার হাদিস থেকেও দলিল দেয়, হেকমতের দলিল দেয়। হেকমতের একটা ওয়াজ শোনাই আপনাদেরকে, এতক্ষণ তো ওয়াজ শুনেন, একটা গল্প শুনে। এক মালিক, তার একটা বড় ছিল। আমাদের দেশের ভাষায় এদিকে রাতা বলি, রাতা বলেন না আপনারা? রাতা ছিলেন তো? এক মালিক, তার এক রাতা ছিল। এই রাতা রাতের শেষ প্রহরে কি করে? ডাকাডাকি করে না? তো রাতা রাতের শেষ প্রহরে ডাক দিলে নামাজিদের জন্য এটা ভালো লাগলো, বেনামাজি যে এর লেগে ভালো লাগে। দেখবেন নিজের ঘরের মধ্যে থাকতে আপত্তি করে যে তার ঘরের রাতাটা ডাকে, আমার ঘুমিষ্টা হয়। রাতের শেষ প্রহরে ডাকে, তো রাতার ডাকে ঘুমিষ্টা হয়। তো মালিক যে নামাজ পড়তো না, তো তার একটা রাতা ছিল, বড় সড়ো রাতা, এটা রাতের শেষ প্রহরে জোরে জোরে ডাকাডাকি করতো। তো মালিকের ঘুম ডিস্টার্ব হইত। তো একদিন মালিক রাতারে বলতেছে, একটা কল্পিত কাহিনী আর কি। মালিক রাতারে বলতেছে, এ রাতা, রাতের শেষ প্রহরে যদি এমনি চিল্লায় ডাকাডাকি করস, তাহলে কালকে তোরে জবাই দিয়ে রান্না করে হ্যাঁ। তখন রাতা বলতেছে, রাতা মনে মনে ভাবলো যে আওয়াজ করা বন্ধ করে দেয়। আমি এক রাতের শেষ প্রহরে কটকট দেওয়া বন্ধ করলে কি নিচ্ছি? রাতা কি আর কম পড়ছে? আশেপাশের রাতারা তো দিব। আমি একটু অসুস্থতার বান্ধবীরা চলবো, তো অন্যান্য রাতারা বুঝবে যে এরা অসুস্থ, এই কারণে রাতের শেষ প্রহরে আমার পাক দেয় না, ডাকাডাকি করে না। তো রাতা রাতের শেষ প্রহরে ডাকাডাকি বন্ধ করে দিল। মালিক দেখলো বড় চমৎকার বিষয়, রাতা তো আমার খুব ভদ্র, যেভাবে না করছি সেভাবেই রাতের শেষ প্রহরে ডাকাডাকি বন্ধ করে দিচ্ছে। যেই রাতা রাতের শেষ প্রহরে ডাকাডাকি বন্ধ করতে পারে, এই রাতাকে দিয়া তো আর বহু কিছু করানো সম্ভব। এখন দেখেন দ্বিতীয় পরোয়ানা রাতার উপর জারি করতেছে, এ রাতা, রাতের শেষ প্রহরে ডাকাডাকি বন্ধ করছো, বড় ভালো কাজ করছো। এখন থেকে আর রাতার মতো গলাটারে টান করে সিনাটারে উঁচা করে চলতে পারবে না। এখন থেকে মুরগির মতো নিচের দিকে সিনাটারে করে হাঁটবা, গলা নিচের দিকে থাকবা, আর সারাদিন কক 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 করবা। তো রাতা বললো যে অসুবিধার কি আছে, এটা কি কোনো কঠিন বিষয়? রাত্রে শেষ প্রহরে ডাকাডাকি বন্ধ করছি, এমন নাইলে গলাটা একটু নিচের দিকে দিয়ে চলবো আর কি, কক 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 করবো আর কি, অসুবিধার কি আছে? তো এখন রাতা গলা নিচের দিকে দিয়ে চলে আর কক 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 করে। তো এখন মালিক দেখলো যে রাতা তো আমার বহুত ভদ্র, দুইটা পরোয়ানা জারি করছি, দুটোটাই তো সে পালন করতেছে, তো এই রাতারে দিয়ে মনে হয় আর বহু কিছু করানো সম্ভব। এবার তৃতীয় নম্বর পরোয়ানা জারি করতেছে রাতার উপর, হে রাতা, এখন শুধু মুরগার মতো নিচের দিকে হাঁটবা আর কক 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 করবা, এতে হবে না। কালকে থেকে মুরগির মতো ডিম দিতে হবে, কালকে থেকে মুরগির মতো ডিম দিতে হবে। তো বলেন দেখি, একটা রাতার পক্ষে কি ডিম দেওয়া সম্ভব? আর আওয়াজ দিয়ে বলেন, রাতার পক্ষে তো ডিম দেওয়া সম্ভব না। এখন রাতা কান্না করে করে বলতেছে, হাইরে, প্রথমে যে কাজ করতাম সেই কাজটাই তো ভালো ছিল। আমি রাতের শেষ প্রহরে ডাকাডাকি করতাম, আমার ডাকের আওয়াজে মুসলমানরা, মুমিন মুসলমানরা ঘুম থেকে জাগ্রত হইতো, কেউ তাহাজ্জুদের নামাজ পড়তো, কেউ ফজরের নামাজ পড়তো। আমি যদি জানতাম যে ওই সময় মাথা নত করা, রাতের শেষ প্রহরে ডাকাডাকি বন্ধ করা শেষ পরিণতি হবে মৃত্যু, তাহলে আমি মুরগির মতো কক কক করে নয়, বরং রাতার মতো সিনা টান করে রাতের শেষ প্রহরে বাঁক দিতে দিতে মৃত্যুবরণ করতাম। বলেন সুবহানাল্লাহ। তো এর থেকে আমাদের জন্য শিক্ষা, আপনি যদি বাতিলের সামনে একবার মাথা নত করেন, মাথাটাকে এমন করেন এটার ঠুয়া দিয়ে আরো নিচে করে দিবে, আর একটু নিচা করবেন আরো নিচে করে দিবে। এভাবে কিছুদিন পরে দেখা যাবে যে আপনার এই সিনা টান, সিনাটাকে আপনার মাথাটাকে মাটির সাথে লাগাই দিচ্ছে। করে বলেন ঠিক না বেটি? এজন্য হযরত ওমর মুখতার রাহমাতুল্লাহি আলাইহি ইতালির ফাঁসির কাস্টে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এই যুবকদেরকে ইন্সপায়ার করার জন্য বলে গিয়েছেন, ইয়া শাবাবাল মুসলিমিন, ইয়াকা আন তানহানি, ইয়াকা আন তানহানি, ইয়াকা আন তানহানি, মাহমা কানাল আমরু সুরুরিজান ফারুবামা লা তুআতিকাল লাহজাতু লিতারফা রাসাকা মুজাদ্দিদান। হে মুসলিম যুবক, হে মুসলিম যুবক, হে মুসলিম যুবক, কখনো বাতিলের সামনে মাথা নত করবা না, কখনো বাতিলের সামনে মাথা নত করবা না। মনে রাখো, বাতিলের সামনে যদি একবার মাথা নত করো, দ্বিতীয়বার আর সিনা টান করে দাঁড়াইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহির এই নসিহতটা বিশেষ করে আমি যুবক ভাইদের কাছে দিয়ে গেলাম। যতদিন আল্লাহ দুনিয়ার মধ্যে রেখেছেন, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে, যতদিন এই দেহের মধ্যে স্পন্দন আছে, অন্তত কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে, কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। কি ক্ষতি করবে মানুষ আমাদের, কি ক্ষতি করবে মানুষ আমাদের? আমরা অনেক সময় ভয় পাই কেউ ক্ষতি করে ফেলবে, কেউ আমাকে শেষ করে দিবে। এই যে আমাদের একটা ভয়, এই ভয়টাকে মিটানোর জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। قال النبي صلى الله عليه وسلم يا ابن مسعود, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এদিকে আসো, ওয়াল্লিমুকা কালিমা, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিব, এই কথাগুলো তুমি ভালোভাবে মনে রাখবা। প্রথম নাম্বার কথা শিক্ষা দেব, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি তোমার অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দাও, তাহলে আল্লাহ তোমাকে সব জায়গা রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি তোমার অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দিয়ে দাও, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনেই দেখতে পাইবা। বলেন সুবহানাল্লাহ। اعلم ان الامه لو اجتمعوا على ان ينفعوك بشيء لم ينفعوك الا بشيء قد كتبه الله لك, জেনে রাখো যদি দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপকারের জন্য দাঁড়িয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার উপকার করতে চায়, আর তোমার তাকদীরের মধ্যে যদি কোনো ক্ষতি লেখা থাকে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমাকে যৎসামান্য উপকার করতে পারবে না। তবে সেটুকু উপকারী করতে পারবে যেটুকু উপকার তোমার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ আছে। وأن الأمة لو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك, যদি দুনিয়ার সমস্ত মানুষ একসাথে হয়ে যায় তোমাকে কোনো ক্ষতি করার জন্য, যৎসামান্য ক্ষতিও করতে পারবে না, চুল পরিমাণ ক্ষতিও করতে পারবে না, তবে সেই পরিমাণ ক্ষতি যেটুকু ক্ষতি তোমার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ আছে, রফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, এভাবে তাকদীর লিপিবদ্ধ হয়ে গিয়েছে, কালিও শুকাইয়া গেছে। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার কোনো উপকার করতে চায়, আর আল্লাহ যদি কোনো ক্ষতি আপনার তাকদীরের মধ্যে লিখে থাকে, তাহলে সমস্ত মানুষ মিলে কোনো উপকার করতে পারবে? সমস্ত মানুষ মিলেও কোনো উপকার করতে পারবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে হয়ে যায় আপনাকে কোনো ক্ষতি করবে, আর আল্লাহ যদি আপনাকে উপকার করতে চায়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের এতটুকু পাওয়ার আছে আপনার কোনো চুল পরিমাণ ক্ষতি করবে? কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসের উপর যদি ইয়াকিন থাকে মুসলমান, এই হাদিসের উপর যদি বিশ্বাস থাকে, তাহলে আজ থেকে ঈমানকে বুকে ধারণ করে সিনা টান করে চলবো, কোনো বাতিলের সামনে মাথা নত করবো না, না কাউকে ভয় পাই না। তুই আমার কি ক্ষতি করবি? তুই তো আল্লাহর আরশের নিচে, যার সম্পর্ক আরশের মালিকের সাথে, সে আরশের নিচে থেকে কি করবে? তুই আমাকে কি ক্ষতি করবি? এক আল্লাহকে ছাড়া আমি আর কাউকে ভয় পাই না। মুমিনের জীবনের সব কিছু মুমিনের জন্য কল্যাণকর। মুমিনের জীবনে যে দুঃখ কষ্ট আসে, এটাও মুমিনের জন্য কল্যাণকর। মুমিনের জীবনে যে সুখ আসে, এই সুখ মুমিনের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিস শোনাই, শুনবেন তো? একটা হাদিস শুনেন, বড় চমৎকার হাদিস। আল্লাহর পয়গম্বর মুমিনের জীবনের উপর আশ্চর্য প্রকাশ করে বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জীবনটা বড় আশ্চর্যজনক, বড় অদ্ভুত। যেই ফ্যাসিলিটি আর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে দিয়েছেন, আর কাউকে এই ফ্যাসিলিটি আর সুযোগ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিনের জীবনের সুখটাও মুমিনের জন্য সওয়াব, দুঃখটাও মুমিনের জন্য সওয়াব। আল্লাহর পয়গম্বর বলেন, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু। মুমিন তার জীবনে যখনই কোনো সুখের ছোঁয়া পায়, সুখের সন্ধান পায়, সুখ পেয়ে মুমিন আল্লাহকে ভুলে না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহর সামনে সিজদায় লুটাইয়া পড়ে,
আল্লাহর পয়গম্বর বলেন এই শুকরিয়া আদায় করা মুমিনের জন্য সওয়াবের কারণ। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবরা ফাকানা খায়রান লাহু। মুমিনের জীবনে যদি কোনো কষ্ট আসে, দুঃখ আসে, দুর্দশা আসে, মুমিন এতে ঘাবড়ায় না, আল্লাহর উপর অভিযোগ দায়ের করে না। আমাদের মা বোনরা আছে, হালকা পাতলা কিছু সমস্যা হলে, মুসিবত হলে আল্লাহর উপর বিভিন্ন আপত্তি শুরু করে দেয়। আল্লাহ বুঝি আমাকেই দেখছে, বিপদ আপদ বুঝি খালি আমার উপরেই আসে। তেদিন নামাজ পড়ে না, কিছু করে না, 2, 3, 4 তার 5 তলা বাড়ির মালিক হয়ে গেছে, আর বিপদের পরে বিপদ শুধু আমার উপরেই আসে। আল্লাহ বুঝি আমাকে ছাড়া আর কাউকে দেখে না। বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে না, বরং বিপদ আপদে ধৈর্যের অটল পাহাড় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ফাহাদা খায়রুন লাহু। এই বিপদে ধৈর্য ধারণ করাটাও তার জন্য সওয়াবের কারণ। বলেন সুবহানাল্লাহ। একটা লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর অনেকগুলো সওয়াবের কথা বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন আনতা জাআলা লুকমাতান ফি ইমরাআতিকা লাকা সাদকা, তাবাসসুমুকা লি আখিকা লাকা সাদকা, যিহকুকা লি আখিকা লাকা সাদকা, ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদকা। লম্বা হাদিস, হাদিসের সবগুলো অনুবাদ আমি করছি না, আমাদের জন্য আশ্চর্যজনক একটা হাদিস, আশ্চর্যজনক একটা কথা, সেই কথার অনুবাদ আমি করছি। আল্লাহর পয়গম্বর অনেকগুলো সদকার কথা বলে বলে এক পর্যায়ে গিয়ে বললেন তোমাদের স্ত্রীর সাথে সহবাস করাটাও তোমাদের জন্য সদকা, সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদকা, তোমাদের স্ত্রীর সম্মুখ অঙ্গ তোমাদের জন্য সদকা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আল্লাহর রাসূল এটা কেমন কথা বলছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে এটাও কি তার জন্য সওয়াবের কারণ হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লজিক দিয়া বুঝাইলেন, যুক্তি দিয়া বুঝাইলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাওয়াদাহা ফি হারাম আলাইসা আলাইহি বিসরুন। সে যদি তার এই উত্তেজনাটাকে, তার কাম বাসনাকে হালাল জায়গার মধ্যে পূরণ না করে হারাম জায়গার মধ্যে করত, তাহলে কি তার জন্য গুনাহ হতো না? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, গুনাহ তো হতো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাযালিকা ফিল হালাল। অনুরূপভাবে কেউ যদি হালাল জায়গার মধ্যে তার কাম বাসনা পূরণ করে তাহলে এটা তার জন্য সওয়াবের কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। তো মুমিনের জীবনে সবকিছুই মুমিনের জন্য সওয়াব। এক হাদিসের মধ্যে আসে মা ইউসিবুল মুসলিমা মিন নাসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাসানিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহি খাতায়া। একজন মুমিনের জীবনে যত দুঃখ বেদনা, দুঃখ দুর্দশা, কষ্ট, যাতনা, ভাঙন গরম যাই আসে, আল্লাহর পয়গম্বর বলেন এগুলোর কারণে তার অতীত জীবনের গুনাহগুলোকে আল্লাহ আস্তে আস্তে মাফ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশে আল্লাহর পয়গম্বর বলেন হাত্তা শাওকাতু ইশাকুহা, মুমিন চলার পথে যে কাঁটাটা মুমিনের পায়ের মধ্যে বিদ্ধ হয়েছে, এই কাঁটার বিনিময়ে আল্লাহ তাআলা তার অতীত জীবনের কোনো না কোনো গুনাহকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা ইযা আরাদা বি'আবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন, যখন কোন বান্দার ব্যাপারে ভালো ইচ্ছা করেন, দুনিয়ার মধ্যে অন্যায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়ে দেন। অন্যায় করার সাথে সাথে শাস্তি দিয়ে দেন। এজন্য অনেকেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বড় ইমানদার মুত্তাকি, কিন্তু বিপদ আপদে পড়লেই আমরা ওসর আপত্তি শুরু করে দেই, কিরে খালি বিপদ যে আমার উপরই আসে। অথচ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাটাকে ভালোবাসেন, যার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন, সে অপরাধ করার সাথে সাথে দুনিয়ার মধ্যেই তাকে শাস্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা ইযা আরাদা বি'আবদিহি শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউওয়াফিয়া বিহি ইয়াওমাল কিয়ামাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে মন্দের ইচ্ছা করেন, সে দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করলে এই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেন না, এই অপরাধটাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন কাল হাশরের ময়দানে সমস্ত মানুষের সামনে তার পাওনাটাকে বুঝিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের শেষাংশে আল্লাহর পয়গম্বর আরো চমৎকার কথা বলেন ইন্না ইসমাল জাযাই মা ইসমিল বালা।
যার জীবনে বিপদ আপদ যত বেশি, পরকালে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান সওয়াব পাবে তত বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্নাল্লাহা ইযা আরাদা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে একের পর এক পরীক্ষা দিতে থাকেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাকিতা ফালাহুস সাখাত। আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়ে যে বান্দা আল্লাহর সামনে নিজের সন্তুষ্টি প্রকাশ করতে পারে, আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা আল্লাহর উপর আপত্তি দায়ের করে, আল্লাহর উপর বিভিন্ন আপত্তি দায়ের করে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কোন মানুষের উপর বিপদ আপদ বেশি আসে? যেই মানুষ আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয় তার উপর বিপদ আপদ আসবে তত বেশি। একটা হাদিস শুনেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن مصعب بن سعد عن أبيه رضي الله عنه قال قلت يا رسول الله أي الناس أشد بلاء। হযরত মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, তার বাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদ আসবে কার উপর? সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূলকে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদ আসবে কার উপর? আল্লাহর পয়গম্বর বললেন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদ আসবে নবীগণের উপর। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর নবীদের সবচেয়ে কাছে যে তার উপর, তারপর তাদের যে কাছে তাদের উপর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউবদালুল আবদু আলা হাসাবি দীনিহি, মানুষ তার ঈমানের পাওয়ার অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হয়। যার ঈমানের পাওয়ার যত বেশি তার জীবনে পরীক্ষাও আসবে তত বেশি, বিপদ আপদ আসবেও তত বেশি। আমি আমার কথাগুলো বলে যাই, যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের উপকার হয়ে যাবে। যার ঈমান যত বেশি তার জীবনে বিপদ আপদ আসবেও তত বেশি। আল্লাহর পয়গম্বর বলেন ফাইন কানা দীনুহু সুলমান ইস্তাদ্দা বালাউহু, যদি কারো ঈমান মজবুত হয় তাহলে তার বিপদ আপদ কঠিন হবে, তারপর আপদ বিপদ মুসিবত অনেক বেশি আসবে। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন উবতিলিয়া আলা হাসাবি দীনিহি, যদি কারো মধ্যে যদি ঈমান একটু কম থাকে তাহলে তার ঈমান যতটুকু ততটুকু পরিমাণ বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। তো মুমিনের জীবনটা হলো বিপদ আপদের জীবন। মুমিনের জীবনে বিপদ আপদ আসবে, কিন্তু বিপদে আপদে আল্লাহর উপর অভিযোগ করা যাবে না, উত্তম ভাবে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক না ভাই? উত্তম ভাবে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব রেখেছিলেন কি, সুখের জিন্দেগি চান না দুঃখের জিন্দেগি চান? আল্লাহর পয়গম্বর বলেন আরজু আলাইয়া রাব্বি লিয়াজআলানি বাদহা মাক্কাতা যাহাবান فقلت لا يا ربي ولكن أجوع يوما وأشبع يوما فإذا جوعت تضرعت إليك وذكرتك وإذا شمعت شكرتك وحمدتك। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে প্রস্তাব রেখেছিলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার হাবিব, আপনি কি চান? আপনি যদি বলেন এই উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব, আপনি যদি চান উহুদ পাহাড়টা আপনার জন্য রূপায় পরিণত করে দেব, আপনি কি চান? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ তাআলাকে বলেছি ইয়া রাব্বি, হে আমার প্রভু, আমি চাই না উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমাকে দেয়া হোক, এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আমাকে মালিকানা দেন, আমার মালিকানায় দেওয়া হোক, কিন্তু আমি চাই ওয়ালাকিন আজু ইয়াওমান ওয়া আশবাউ ইয়াওমান, আমি একদিন খাবো একদিন উপবাস থাকবো। ফাইদা চৌতু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতু, যেদিন খাবো সেদিন আপনারই শুকরিয়া আদায় করব, আর যেদিন উপবাস থাকবো সেদিন উত্তম ভাবে ধৈর্য ধারণ করবো। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনায় আমি আপনাদেরকে দুটা মেসেজ দিয়েছি, শেষ কথা বলে দিচ্ছি। আমার আলোচনার বিষয়বস্তু ছিল দুইটা। প্রথম নাম্বার, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে কোন মৃত্যু চাইব? সবাই বলেন কোন মৃত্যু চাইবেন? কেমনে দিবে এটা আল্লাহ জানে। ওই প্রশ্ন আপনি আমাকেও করেন, কিভাবে দিবে এটা আল্লাহ জানেন।
কোন পদ্ধতিতে দিবেন সেটা আল্লাহ তাআলা জানেন, তবে আপনি আমি চাওয়া বন্ধ করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে কোন মৃত্যু চাইবো? সবাই বলেন, জোরে বলেন, শাহাদাতের মৃত্যু চাইবো। দ্বিতীয় নাম্বার, বিপদে আপদে ঘাবড়ানো যাবে না, উত্তম ভাবে ধৈর্য ধারণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত উঠাইয়া দেখান। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিন। এই মাহফিলের আয়োজক যারা ইন্তেজামিয়া কমিটি, যে সমস্ত যুবক ভাইয়েরা পরিশ্রম করছে, সবাইকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরতেই হবে যখন সঙ্গী মরণ দিও আমাকে।